আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো লইট্টা শুটকির রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই বানানো যায়। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখাবো কিভাবে লইট্টা শুটকির এই রেসিপিটি বানাতে হয়। তো এই রেসিপিটি জানতে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন খুব বেশি দেরি না করে এই সহজ এবং মজাদার লইট্টা শুটকির রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি লইট্টা শুটকি। আপনি আপনার পছন্দ মতো এখানে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপর এগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। আমি ঠিক কীভাবে কেটে নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজে বা শেপে কেটে নিতে পারেন। তারপর এগুলোকে ভেজে নিতে হবে। আমি এভাবেই কয়েক মিনিট যাবত ভেজে নিয়েছি। এগুলোকে খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেজে নেওয়ার পর এগুলোকে প্রায় 20-25 মিনিটের মতো ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি একটা বাটিতে এভাবেই ভিজিয়ে রেখেছি। তারপর এগুলো থেকে আমি কাটা বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা পাত্রে রেখে দিচ্ছি। এভাবে ভিজিয়ে রাখার পর এখান থেকে ময়লা সব দূর হয়ে যাবে। আর এদিকে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি তেল। এই তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রসুন। আপনি রসুনটাকে আপনার পছন্দ মতো যে কোনো সাইজে বা শেপে কেটে নিতে পারেন। তারপর এগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আমি সবগুলোকে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে এখানে কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। যখন এভাবে ভাজা শেষ হয়ে যাবে আমি এখানে যোগ করে নিচ্ছি সামান্য পানি। এখন আমি মশলা যোগ করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি আরও 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার সব মশলা মিক্স করা হয়ে গিয়েছে। আমি সবগুলোকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আবারও। এখন আমি সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর এমনভাবে কষাতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখতে পাচ্ছেন সবগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে লইট্টা শুটকি থেকে কাটা বেছে রেখেছিলাম আমি এগুলো এখানে দিয়ে দিলাম। আমি এখন 2-3 মিনিটের মতো সবগুলোকে ভেজে নেব আবারও। আমি এভাবেই ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে যোগ করে নেব আলু। আমি মাঝারি সাইজের একটা আলু এরকম ছোট করে কেটে রেখেছিলাম। এখানে আলুটা দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে আবারও 2 মিনিটের মতো ভেজে নেব হালকা। দেখতে পাচ্ছেন এখন আমি যোগ করে দিচ্ছি পানি। এখানে পানির পরিমাণটা বুঝে দিতে হবে যাতে এখানে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আমি ঢাকনাটা খুলে এখন যোগ করে নিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে প্রায় 10-12টির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে আবারও মিক্স করে নিচ্ছি। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন এখন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন পানির পরিমাণ আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। আর এখানে যে রেসিপিটা এটা অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এখানে বেশি ঝোল রাখা হয় না, এরকম আঠালো টাইপেরই থাকে। দেখতে পাচ্ছেন ঠিক কত সহজে এই রেসিপিটি রেডি হয়ে গেল। আর এখানে আপনারা মরিচের গুঁড়ার পরিমাণটা আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এমনকি কাঁচা মরিচের পরিমাণটা আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। লবণ, কাঁচা মরিচের পরিমাণ এবং ঝালের পরিমাণ আপনার পছন্দ মতো এখানে দিয়ে দিতে পারেন। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।